ক্রিসপি অ্যান্ড ফ্রাইসি পটেটো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এখানে আমি 4টা আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এগুলো আমি কেটে নিয়েছি। এখন এগুলো আমি একটু সমান করে সব দিকে একটু কেটে আমি সমান করে নিচ্ছি। তো আমি একদম সাইডগুলো কেটে করে আমি সমান করে নিলাম। এখন এখানে আমি 2টা কাঠি নিয়েছি। কাঠির মাঝখানে আমি আলুগুলো নিয়ে আলুগুলো আমি কেটে নিচ্ছি। তো আমি কীভাবে কাটছি এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি আলুগুলো এমনভাবে কাটছি আমার ছুরিটা মানে টুথপিক পর্যন্ত মানে লাগবে, আর বেশি নিচে যাবে না। এখন আমি আলুটা আবার ঘুরিয়ে দিচ্ছি, ঘুরিয়ে আমি আবার এভাবে করে কেটে নিচ্ছি। তো আলু কাটাটা একদমই সহজ, এটা যে কেউ কাটতে পারবেন। এখন আলুটা কাটার পর এরকম হবে। এখন এগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে এগুলোতে আমি লবণ মাখিয়ে 10 মিনিট রেখে দিব। তো 10 মিনিটের মধ্যে এখান থেকে অনেকগুলো পানি বের হবে আর আলুটা অনেকটাই সফট হয়ে যাবে। তো 10 মিনিট পরে ফিরে আসছি, আর 10 মিনিট পরে অনেকটাই পানি বের হয়েছে। এখন এগুলো আমি আবারও পানিতে দিয়ে একদম ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো ক্লিন করে একটা প্লেটের মধ্যে নিয়ে এখন আমি টিস্যু দিয়ে এই এক্সট্রা পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি। তো এক্সট্রা পানিটা আমি শুকিয়ে নিয়ে এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে এগুলো আমি ভেজে নিব। তো ভাজার জন্য আমি চুলায় কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন তেলটা গরম হওয়ার পরে আমি আলুগুলো দিয়ে আলুগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। তো আমার আলুগুলো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার করে এগুলো আমি ফ্রাই করে নিলাম। এখন আমি তেলটা ঝরিয়ে আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আর আলুর কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। এখন কিছুটা লবণ, কিছুটা গোলমরিচের গুঁড়ো, কিছুটা চিলি ফ্লেক্স, কিছুটা গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি।